তাই নবী বলেন ইন্নী আরা মা লা তারাউনা, আমার দেখা তোমাদের দেখা এক ভাববে না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার নবীর দেখা আমাদের দেখা, নবীর শোনা আমাদের শোনা পার্থক্য আছে। তাহলে আমার নবী জানতেন আয়েশা কোথায় ছিলেন, জানতেন, সব জানতেন। তাহলে এখানে প্রশ্ন আসবে, আয়েশা নবী যদি সব জানতেন, আয়েশার উপর সন্দেহ কেন করলেন, কেন করলেন, কেন করলেন? প্রশ্ন আসতে পারে, কেন করলেন? এর উত্তরটা পরে আবার তখন আগামী 8ই জ্যৈষ্ঠ 22শে মে রোজ বুধবার, জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা তথা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা এবং আম্মা জানের সবরি নির্ধারিত তারিখ ছিল চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ছিল। এটা রমজান পড়ার কারণে ওটা 8ই জ্যৈষ্ঠ 22শে মে করা হয়েছে। দাওয়াত দিলাম, যাবে। আর নকশাও দেখাবো, সাত্যবক আসমানের নকশাটা মনে করে দেবে, দেখাবো, আর এই উত্তরটা ওখানেই দেব ইনশাআল্লাহ, তবে মনে করে দেবে। এখনই বলবো? না না, সবাই শুনলে বলবো না কেন? শুনবেন, শুনবেন, শুনবেন। ভাইয়ের আমার বাবাজিরা, তাহলে একটু শুনুন মা বোনেরা। রাসূল জানতেন তো সন্দেহ করলেন কেন? প্রশ্ন, এই উত্তরটা শুনুন। হ্যাঁ, এই পাশে বসুন, তখন থেকে হ্যাঁ এখানে বসুন, এদিকে তাকান। রাসূলের কথা বললে গরম লাগে, কথা বুঝতে পেরেছেন? অন্য ব্যাপার আছে। দেখেন, রাসূল সব জানেন। আয়েশা কোথায় ছিলেন জানেন না? নবীর হাতের কাছে পৃথিবী, হাতের কাছে। আজ মোবাইল যদি আপনার কাছে থাকে, গোটা পৃথিবী আপনার হাতের মুঠোর মধ্যে। কাবা শরীফ সারা জিন্দেগি কাবা দেখলাম, কিন্তু কাবার ভেতর দেখলাম না। এখন নেট যদি থাকে, মোবাইল খুলুন, এখন আপনি বসে বসে ঘরে কাবার ভেতরটাও দেখতে পাবেন। পৃথিবী আপনার হাতের মুঠোর কাছে, যদি সায়েন্স করতে পারে। আর আমার নবীর কাছে পৃথিবীটা বিশাল বড়। কি বলে তোমার মাথায়? জানতেন, সব জানতেন। তাহলে জানতেন, সন্দেহ করলেন কেন? এই উত্তরটা শোনো, একটু তাকান। এই ছেলে দুটোকে আমি নিয়ে নিচ্ছি। এই দুই, এই ছেলেটি সাপোজ ধরুন, উদাহরণ দিচ্ছি, এই ছেলেটি আমার সাথে একদিন বেয়াদবি করেছিল, কোন মজলিসে বেয়াদবি করেছিল, ঠিক আছে? তো এই ওর বন্ধু, এটা ও বন্ধু ওকে সাথে করে আজকে জলসায় নিয়ে এসেছে, সামনে বসে আছে। আমি দেখছি তত আমার মনে পড়ছে ওর বেয়াদবির কথা। আমরা বোঝাতে পারছি? ওই ছেলেটির বেয়াদবি, তুই বেয়াদবি করিস নি রে বাবা, এমনি বলছি, তুই রেগে যাচ্ছিস কেন? উদাহরণ দেওয়া যাবে না, কি বলো তো বিপদ। তোমাকে এমনি উদাহরণ দিচ্ছে, একটা উদাহরণ বোঝো না। ওকে বেয়াদবি করেছে, যত দেখছি আমার দৃষ্টি পড়ছে তত মনে পড়ছে বেয়াদবির কথা। তখন আমি এবার একে বলছি, ওর বন্ধু একে বলছি, বাবা শোনো, নবীর সাথে, নবীর বংশধরের সাথে বেয়াদবি করলে তার পরিণাম কি, একে শোনাচ্ছি। ওর সাথে আমি কথা বলবো না, তো বেয়াদব। একে বলছি, নবীর আওলাদের রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ নারাজ হবেন। হ্যাঁ, রাসূলকে রাজি করতে গেলে আল্লাহ বলছেন আমাকে রাজি করতে গেলে রাসূলকে রাজি করাও। আর রাসূল বলছেন আমাকে রাজি করতে গেলে আমার আহলে বাইত ইমাম হাসান হুসাইনকে রাজি করাও। তারা রাজি খুশি, আমি রাসূল রাজি খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বাবাজিরা, জুনায়েদ বাগদাদী এত বড় আল্লাহর ওলি হলেন কিভাবে? জুনায়েদ বাগদাদী বাবাজি পাহলওয়ান ছিলেন, প্রাথমিক অবস্থায় পাহলওয়ান ছিলেন। জুনায়েদ বাগদাদীকে কোনো পাহলওয়ান তাকে হারাতে পারতো না। বাদশা চিঠি লিখলো, আমার জুনায়েদকে যে কুস্তিতে হারিয়ে দেবে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। এমন সময় একটা রোগা পাতলা ছেলেটি বাদশাকে বলল, চিঠি লিখলো, বাদশা আমি জুনায়েদের সাথে কুস্তি লড়বো। এইবার সেই লোকটি বাবা
বাবাজি জুনেদ বাগদাদির সাথে রোগা পাতলা ছেলেটি হাত মিলালো, ময়দানে নেমে গেছে। সকলেই দৃশ্য দেখছে, হায় রে রোগা পাতলা ছেলেটি এত বড় পাহলওয়ানের সাথে হাত মিলালো কেমন করে, এক পটকানে শেষ করে দেবে। এইবার সবাই দেখছে, এইবার দশটা দশটি হতে ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল এ মানা যাবে না, সম্ভব নয়, এটা মেনে নেওয়া যাবে না, এটা কেমন করে হয়। বাদশার হুকুমে আবার দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। আবার দেখা যাচ্ছে দশটা দশটি করতে করতে রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল এ কুস্তি মানবো না। আবার দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। দেখা যাচ্ছে দশটা দশটি করতে রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা আশ্চর্য হলো, বাদশা তাকে পুরস্কার দিয়ে দিল, সে চলে যায়। জুনেদ বাগদাদিকে ডেকে বাদশা বলেন, ও জুনেদ গো, আজ পর্যন্ত কোন পাহলওয়ান তোমাকে কুস্তিতে হারাতে পারলো না। আজকে তুমি ওই রোগা পাতলা ছেলেটির কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার হেরে গেলে তার কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বললেন, ও বাদশা, যতদিন বেঁচে থাকবো সেও থাকবে, তার সাথে কুস্তি লড়ালে আমি হারা ছাড়া কখনো জিতবো না। আয় আল্লাহ, এমন সময় বাবাজি জুনেদ বাগদাদির কথার রহস্য জানার জন্য বাদশা বলল, রহস্য কি, কেন জিতবে না? কারণ হলো বাদশা, আমি যখন তার হাতটা ধরলাম, সে আস্তে করে মুখটা কানের কাছে নিয়ে এসে বলল, এই জুনেদ, আমি তোমার সাথে কুস্তিতে পারবো না, আমি সারেন্ডার হচ্ছি, পারবো না। কোন পাহলওয়ান পারে না, আমিও পারবো না। তবে জুনেদ গো, শোনো, আমার একটা পরিচয় আছে, পরিচয়টা নাও। আমি হলাম আওলাদে রাসূল, আমি হলাম নবীর বংশধর, আমি নবীর আওলাদ। নবীর বংশধর কখনো হারাম ভক্ষণ করে না। আমি 3 দিন হালাল রুজি না পেয়ে তোমার সাথে মোকাবিলার জন্য হাত মিলিয়েছিলে জুনেদ। ওরে জুনেদ গো, তুমি যদি হার স্বীকার করে আমাকে বুকের উপর নিয়ে হার স্বীকার করে টাকাটা দিতে পারো, তাহলে আমি হালাল ভক্ষণ করতে পারবো। জুনেদ বাগদাদি বলছেন, ও বাদশাহ, যেই পরিচয় পেলাম এটা জুনেদ আল্লাহর রাসূলের বংশধর। আল্লাহর নবী বলেছেন, আমার বংশধরকে যে বেইজ্জতি করলো, সে রাসূলকে বেইজ্জতি করলো। আমার বংশধরের সাথে যে বেয়াদবি করলো, সে রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহর সাথে বেয়াদবি করলো। আমার বংশধরকে যে তাজিম করলো, সম্মান করলো, আমি রাসূলুল্লাহকে সম্মান করলো। আমাকে তাকে ভালোবাসা মানে আমার ভালোবাসা, আল্লাহ তাকে ভালোবাসবে। যার কারণে আমি আওলাদে রাসূলকে ফেলে আমি তো এক পটকানে শেষ করে দিতাম। আমি তাকে ফেলে বুকের উপর বসা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর বসার সমান হয়ে যাবে। যার কারণে আমি নবীর বংশধরের সাথে যতদিন বেঁচে থাকবো, আপনি যদি কুস্তি লড়ান বাদশা, আমি জুনেদ আওলাদে রাসূলের কাছে হারা ছাড়া কখনো জিতবো না। আরো জোরে বাবাজি নবীর বংশধরের তাজিম করে ঘুমিয়েছে, রাত্রিতে ঘুমিয়েছেন। জুনেদ বাগদাদি বলেন, গভীর রাত্রিতে স্বপ্ন দেখলেন একজন মাথায় পাগড়ি, হাতে আশা, পূর্ণিমা চাঁদের মতন চেহারা ঝলমল করছে। এমন সময়ে তিনি এলেন, দাঁড়ালেন, হায় রে, এত সুন্দর মানুষ আমি তো জীবনে দেখিনি। কে গো আপনি? কে? আমাকে চিনতে পারছো না? আমি হলাম উম্মতের কান্দারি, রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার? নবীজি বলছেন, আমার বংশধরের তাজিম করার কারণে, সম্মান করার কারণে আমি রাসূল খুশি হয়ে গেছি। আমার খুশির কারণে আল্লাহ তোমার উপর খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আল্লাহ তোমার নামটা ওলি দফতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে বলুন, আরেকটু জোরে। নবীর বংশধরের তাজিম করা মানে নবীর বংশের রাসূলের তাজিম করা, নবীর সম্মান করা, ঠিক কিনা জোরে বলেন।
আমাদেরকে যারা চেনে বিশ্বাস করেন, যারা চেনে না, হ্যাঁ ওই রডে একটা অ্যাড দেয়, যে চেনে সে কেনে। যারা চেনে না তারা তো বুঝেই না কিছু। আর যারা চেনে, সেদিন একটা বড় বিল্ডিং এ বাংলো তৈরি করে রেখেছে, সে সুন্দর বাড়ি, কোটি কোটি টাকা খরচা করেছে। আমি এবার জুতো খুলছি, বাড়িতে ঢুকবো, ওই বাড়িতে বসার জায়গা, ঢুকবো, সে আমার হাত ধরে বলল, হুজুর জুতো খুলবেন না, আপনি জুতো পরে চলে আসুন। আমার কেমন লাগছে, অত বড় দামি মার্বেল পাথর আছে, আমি কেমন করে জুতো নিয়ে যাই? সে আমাকে ছাড়বে না, আমিও খুলবো। সে জোর করে আমাকে বলল, খুলবেন না হুজুর, আপনি জুতো পরেই চলে আসুন। যে চেনে সে কেনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মোবারক আরশে আজিমে যখন কদম মোবারক রাখবেন, জুতো মোবারক খুলছেন, কদম মোবারক রাখবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, ওটা মুসা নবীকে বলেছিলাম জুতো খোলার জন্য, আপনি আমার হাবিব হন, মাহবুব হন, জুতো খুলবেন না, জুতো মোবারক পরে চলে আসুন। আরশ আপনার জুতোর ধুলি নেওয়ার জন্য আরশ তড়পাচ্ছে, জোরে জোরে, আরো জোরে। হায় হায় রে, চিনলে তো কিনবেন, চিনলে তো সম্মান করবে। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।